এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের ভিডিও। তো ওই দিন ছিল নিরামিষ। সকালবেলা করছি পরোটা আর হালুয়া। তারপর দুপুরবেলা রান্নাবান্না করব। ফ্রিজে সবজি শেষ হয়ে গিয়েছিল, সার বাবাকে পাঠিয়েছিলাম বাজারে সবজি আনার জন্য। তো সবজি নিয়ে আসছে, সবজির দাম শুনে তো আমি আবার অবাক হয়ে গেলাম, কারণ আবার নাকি সব সবজির দাম অনেক বেড়ে গেছে। বাজারে নাকি বেগুন খুঁজে পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজির পর বেগুন পাইছে, তা আবার বেগুনের চেহারা দেখে মনে হচ্ছে না এগুলা ভালো হবে। আর ফুলকপির চেহারা দেখেন, সিমগুলো মোটামুটি ভালো, টমেটো খুব বেশি ভালো ছিল না। তো এখন রান্না বান্না করব। আজকে দুপুরে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেল, কারণ বাজার ছিল না। বাজার করে নিয়ে আসছে, তারপর রান্না বান্না শুরু করছি কেটে কুটে ধুয়ে। আজকে রান্না করব খিচুড়ি, এর জন্য আর রান্না বান্নায় তাড়াহুড়া করিনি। সবজি খিচুড়ি রান্না করব পোলাওয়ের চাল দিয়ে, বলতে পারেন ভুনা খিচুড়ি। তো প্রথমে হচ্ছে পাঁচফোড়ন সম্বার দিয়েছি, তারপর দিয়েছি দারুচিনি, আর এখানে হচ্ছে একটু আদা দিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিলাম, দিয়েছি হচ্ছে সিম, ফুলকপি, টমেটো দেব, আলু দেব, তারপর হচ্ছে আরও টুকটাক কিছু সবজি দিছি, গাজর টাজর, যাতে ভালো লাগে খেতে আর দেখতেও ভালো লাগে। তারপর সবজিগুলো ভাজার পর চালটা দিয়ে দিছি। এখন হলুদ মরিচ লবণ আর হচ্ছে একটু সরিষার তেল দিলাম যাতে ফ্লেভারটা আসে। আমার কাছে পোলাওয়ের চাল দিয়ে সবজি দিয়ে ভুনা খিচুড়ি খুব ভালো লাগে খেতে। আর শুধুমাত্র খিচুড়ি তো কারোর মুখেই ভালো লাগে না, তার জন্য ভাবছিলাম খিচুড়ির সাথে একটু বেগুনি করব। আমি রান্নাবান্না করতেছি, আর এখানে আমার ছেলে মেয়ে দুজনকে একটা কাজ দিছি। টমেটো ফ্রিজে রাখতে গিয়েছিলাম, তখন হঠাৎ করে টমেটোর পলিথিনটা নিচ থেকে ছিঁড়ে গিয়ে টমেটো সব ফ্লোরে ছড়িয়ে পড়ছে। তো দুজনকে ডেকে বললাম, তোমরা দুজন মিলে এই গামলার ভেতরে টমেটোগুলো উঠাও। আসলে আজকে রান্নাটা অনেক দেরি করে শুরু করছিলাম, তো যার কারণে রান্না শেষ করতে করতে প্রায় খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো এখানে আমার সবজি খিচুড়ি রান্না শেষ, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে দেখতে, ধোঁয়া উঠতেছে, অনেক গরম। তো এখন হচ্ছে খাবার প্লেটে বেড়ে নেব, একদম ধোঁয়া উঠতেছে, খুবই গরম খিচুড়ি। এরকম গরম খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা। খাবারের সাথে সাথে মানুষের ছোটোবেলার স্মৃতিও জড়িয়ে থাকে। ছোটোবেলায় যখন আমার মা বড়মারা রান্না করতো, তারা তো আসলে ওইভাবে অ্যাডভান্স কাজ করে রাখতো না, যখন রান্না করতো তখনই খাবার খেত। কারণ গ্রামের মানুষ কিন্তু রান্নাটা খাওয়ার আগে আগেই করে। তখন দেখা যেত যে বসে থাকতাম কখন রান্না হবে আর কখন খাবো। বসে থাকতে থাকতে পুরো মানে কি বলবো, বোর হয়ে যেতাম, কারণ রান্না করতে সময় বেশি লাগতো, আর আগে কাজের চাপ অনেক বেশি থাকতো। তখন রান্না হওয়ার সাথে সাথে এভাবে গরম গরম খাবার সামনে এনে দিত, হাতে নিতে পারতাম না গরমের জন্য, ফু দিয়ে দিয়ে খেতাম। সেই দিনগুলোকে এখন এত বেশি মিস করি। মানুষের জীবনটা আসলে অনেক ছোট, খুবই তাড়াতাড়ি জীবনটা শেষ হয়ে যায়, বুঝতে বুঝতেই জীবন শেষ হয়ে যায়।